عن أم سلمة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من رأى هلال ذي الحجة وأراد أن يضحي فلا يأخذن من شعره وأظفاره হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত নবী বলেন, তোমাদের মধ্য থেকে যখন কেউ জিলহজের চাঁদ দেখে ফেলে, হেলাল যিল হিজ্জা, জিলহজ মাসের চাঁদ যখন তোমাদের মধ্য থেকে কেউ দেখে, ওয়া আরাদা আন ইউযাহিয়া, এবং ওই ব্যক্তি কুরবানি করার নিয়ত করেছে, তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেছে, এমন কেউ যখন জিলহজ মাসের চাঁদ দেখে, নবী বলেন ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়া আসফারিহি, ওই ব্যক্তি যেন কুরবানি করার আগ পর্যন্ত তার চুল এবং নখ আর না কাটে। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর আমল কি পাইলাম? জিলহজের চাঁদ দেখার সাথে সাথেই ওই কুরবানি করার আগ পর্যন্ত, মানে 10 জিলহজে কুরবানি করার আগ পর্যন্ত চুলও কাটা যাবে না, নখও কাটা যাবে না, মোচও কাটা যাবে না। এই আমলটা আমাদেরকে দিয়েছেন কে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তিরমিজি শরীফের 1523 নম্বর হাদিস থেকে একটা আমল পাইলাম, যারা কুরবানি করার নিয়ত করেছেন আজকে মাগরিবের আগে আগে, মানে চাঁদ ওঠার আগে আগে আমরা ইনশাআল্লাহ আমাদের মোচ, চুল এবং নখ কেটে ফেলবো ইনশাআল্লাহ। সবাই কাটবেন তো ইনশাআল্লাহ? নবীজির দেওয়া আমল, আল্লাহ পাক সকলকে তৌফিক দেন, বলেন আমিন। হযরত উম্মে সালামা থেকে মুসলিম শরীফে একই আমলটা অন্য হাদিসে কিছু শব্দ এদিক সেদিক করে নবীজি বলেন। মুসলিম শরীফের 1977 নম্বর হাদিস, 1977, عن أم سلمة رضي الله تعالى عنها قالت أن النبي صلى الله عليه وسلم قال إذا رأيتم هلال ذي الحجة وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وأصفاره بلن الله أكبر حضرت أم سلمة بلن আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখো এবং তোমাদের কেউ যদি কুরবানি করার নিয়ত করে, ফালইউমসিক আন শারিহি ওয়া আসফারিহি, ওই ব্যক্তি যাতে তার চুল এবং নখ কাটা থেকে বিরত থাকে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিসের আলোকে আমল শিক্ষা দিয়েছেন প্রিয় নবীজি। আল্লাহ আমার সকল ভাইকে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। এই ক্ষেত্রে লক্ষণীয় বিষয়, প্রশ্ন হলো, যারা কুরবানি করার নিয়ত করে নাই তাদের জন্য কি ফজিলত আছে কিনা, তাদের জন্য এই আমল আছে কিনা, আমরা হাদিসের আলোকে জানি। হাদিসের কিতাবের নাম সুনানুন নাসাই, সিয়াসিত্তার একটা কিতাব, সহিহ হাদিসের কিতাব নাসাই শরীফ। এই নাসাই শরীফের 4365 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لرجل, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, একদিন নবী আলাইহিস সালাম একজন সাহাবীকে বলতেছেন, উমিরতু বিয়াউমিল আযহা ঈদান জাআলাহু আল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাদিল উম্মাহ। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী, এই দিনটাকে ঈদ হিসেবে ঘোষণা দিয়েছেন সরাসরি আমার আল্লাহ। সুবহানাল্লাহ। সরাসরি ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। ক্বালা রাজুল, ওই ব্যক্তি নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইল্লাম আজিদ ইল্লা মানিহাতান উনসা। ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করেন, আমার কাছে তো কুরবানি দেওয়ার মতো কোনো পশু নাই, কেনার মতো সামর্থ্য নাই, তবে আমাকে একজন ব্যক্তি একটি উটনি হাদিয়া দিয়েছে, যেই উটনিটা থেকে
যেই উটনি থেকে আমি আমার দুধ দহন করি এবং ওই দুধগুলো খেয়ে এবং বিক্রি করে আমার জীবন যাপন করি, আমি আমার পরিবারের খরচ বহন করি। এখন আপনি কি মনে করেন এছাড়া আমার কাছে আর অন্য কোনো প্রাণী নাই? আমি কি এই প্রাণীটা আল্লাহর জন্য ঈদের দিন জবাই করে দিব নাকি? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, না না না, তুমি এই উটনিটা আল্লাহর রাস্তায় কুরবানি করবা না, কারণ এই উটনি দিয়া তোমার পরিবারের জীবন যাপনের ব্যবস্থা হয়। সুবহানাল্লাহ। তবে আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী, তুমি যেহেতু কুরবানি করতে চাচ্ছ, তোমার দিলের মধ্যে আল্লাহর রাস্তায় কুরবানি করার আশা আছে, সবাই কুরবানি করে, তোমারও কুরবানি করতে মনে চায়, কিন্তু তোমার সামর্থ্য নাই। আমি নবী তোমাকে বলছি, তুমি যদি কয়েকটা আমল করো, আমার আল্লাহ তোমাকেও কুরবানি করার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, ওয়ালাকিন তাআখুযু মিন শারিকা ওয়া তুকাল্লিমু আসফারাকা ওয়া তাকুসসু শা'রাকা ওয়া তাহলিকু আনাতাকা। আল্লাহর নবী বলেন, তবে তুমি যদি জিলহজের চাঁদ উদিত হওয়ার আগে তোমার চুলগুলোকে যদি তুমি কেটে ফেলো এবং যদি তোমার মোচগুলোকে তুমি খাটো করে ফেলো, তোমার নখগুলোকে যদি তুমি কেটে ফেলো, ওয়া তাহলিকু আনাতাকা, এবং তোমার নাভির নিচের পশম যদি পরিষ্কার করে ফেলো, ফাযালিকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা। তোমার এই চারটা কাজ করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তোমার কুরবানির পরিপূর্ণ সওয়াব দেওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। কুরবানি করার সামর্থ্য অনেকের নাই, তার উপরে কুরবানি ওয়াজিব হয় নাই, কিন্তু মনে চায়, সবাই তো কুরবানি দেয়, আমিও একটা কুরবানি দেই আমার আল্লাহর রাস্তায়, এমন মনে চায় কি চায় না? তাদের জন্য নবীজির হাদিস, নাসাই শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি যাতে জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার আগে যদি তার নখগুলো কেটে ফেলে এবং তার মোচগুলো খাটো করে ফেলে এবং তার চুলগুলো খাটো করে ফেলে এবং নাভির নিচের পশম, বগলের নিচের অতিরিক্ত অবাঞ্ছিত পশম যদি সে ছেটে ফেলে, কেটে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন এবং কুরবানি করার আগ পর্যন্ত যদি, অর্থাৎ 10 জিলহজের আগে যদি সে আর এগুলো না কাটে, আল্লাহ তাকেও কুরবানি করার সওয়াব দান করেন। পারবেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার আমল হলো এই জিলহজ মাসের প্রথম দশকে ঈদের দিন ছাড়া বাকি 9 দিন রোজা রাখা। সুবহানাল্লাহ বলেন। ঈদের দিন ছাড়া মানে 10 জিলহজ ছাড়া আগামী কাল থেকে 9 তারিখ পর্যন্ত লাগাতার রোজা রাখার অনেক ফজিলত রয়েছে। সুবহানাল্লাহ। হাদিসের কিতাবের নাম সুনানু আবি দাউদ। 6টা সহিহ হাদিস কিতাবের একটা কিতাবের নাম আবু দাউদ। এই আবু দাউদ শরীফের 2437 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হলেন হযরতে হুনাইদা ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن هنيدة بن خالد رضي الله تعالى عنه عن زوجته عن بعض أزواج النبي صلى الله عليه وسلم قالت, হযরতে হুনাইদ তার স্ত্রী থেকে, তার স্ত্রী নবীজির কোন এক স্ত্রী থেকে হাদিসটা বর্ণনা করেন। সুবহানাল্লাহ। নবীজির কোন এক স্ত্রী হাদিসটা বলেন, قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم 9 ذي الحجة ويصوم يوم عاشوراء وثلاثة أيام من كل شهر وأول 2 من الشهر والخمسين। আল্লাহর নবীর এক স্ত্রী বর্ণনা করেন, আল্লাহর নবী দু জাহানের সরদার, আকায়ে নামদার, তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াসুমু 9 যিল হিজ্জা, তিনি জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত লাগাতার রোজা রাখতেন। সুবহানাল্লাহ। আস্তে বলেন। আল্লাহর নবী জিলহজের 9 তারিখ পর্যন্ত লাগাতার রোজা রাখতেন। এই লাগাতার রোজা নবী কখনো ছাড়তেন না। এরপরে নবীর স্ত্রী বলেন, ওয়া ইয়াউমা আশুরা, এবং আল্লাহর নবী আশুরার দিনের রোজা রাখতেন। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, এবং প্রত্যেক মাসের 3 দিন 13, 14, 15 রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া আউওয়ালা 2 মিনাশ শাহরি ওয়াল 50, এবং প্রত্যেক মাসের প্রথম সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। সুবহানাল্লাহ।
তাহলে জিলহজ মাসের 9টা রোজা লাগাতার রাখতেন, আশুরার দিনের রোজা রাখতেন এবং প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখতেন এবং আল্লাহর নবী প্রত্যেক মাসের প্রথম সোম এবং বৃহস্পতি রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। এটা কার আমল? নবীজির আমল। আমাদেরও করার দরকার আছে না নাই? তাহলে দ্বিতীয় আমল হলো জিলহজ মাসের ঈদের দিন ছাড়া 10 জিলহজ ছাড়া বাকি 9 দিন লাগাতার রোজা রাখা। আল্লাহ আমাদের যাদের সক্ষমতা রয়েছে আল্লাহ সকলকে নবীজির এই আমলটা করার তৌফিক দেন। জোরে বলেন আমিন। বিশেষ করে 9 তারিখের রোজা রাখা, ইয়াউমে আরাফার রোজাটা রাখা। হাদিসের কিতাবের নাম সহিহ মুসলিম, মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা শুনো, সিয়ামু ইয়াউমি আরাফা, জিলহজ মাসের 9 তারিখ ইয়াউমে আরাফা যেটাকে বলা হয়, এই ইয়াউমে আরাফার রোজা এত দাম, এত দাম। যদি কেউ ওই দিনে রোজা রাখে, আহতাসিবু আলাল্লাহ, আমি তো আমার রবের ব্যাপারে এটা আশা রাখি, আমার আল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, ওই ব্যক্তির পূর্বের 1 বছরের গুনাহগুলো ক্ষমা করে দিবে। ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, শুধু তাই না, নবী বলেন তার পরবর্তী অগ্রিম 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করবেন। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে রোজা রাখলে 9 তারিখের রোজা, জিলহজ মাসের 9 তারিখ যে রোজা, ঈদের আগের দিন, ওই রোজা যদি কেউ রাখে, আল্লাহর নবী বলেন আমি আমার আল্লাহর ব্যাপারে এটা আশা রাখি যে আমার আল্লাহ যেই ব্যক্তি ওই দিন রোজা রাখবে তার পূর্বের 1 বছরের যাবতীয় গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। এবং শুধু তাই না, আগামী 1 বছর সে যত গুনাহ করবে আল্লাহ সেগুলোও অগ্রিম ক্ষমা করে দিবেন। এই জন্য এত দামি ফজিলত পাইতে রাজি আছি ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন একটু হাত তুলেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে, বিশেষ করে অন্তত জিলহজ মাসের 9 তারিখের রোজা সকল ভাইকে রাখার তৌফিক দেন, বলেন আমিন। এটা হলো 3 নাম্বার গুরুত্বপূর্ণ আমল। 4 নাম্বার, জিলহজ মাসের প্রথম 10 দিনের 4 নাম্বার আমল হলো বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা এবং বেশি বেশি আল্লাহ পাকের প্রশংসা করা। সুবহানাল্লাহ বলেন। বেশি বেশি জিকির করা। পার্বতী ইনশাআল্লাহ মুসনাদে আহমদ এই কিতাবের 5446 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم ما من أيام أعظم عند الله ولا أحب إليه العمل فيهن من هذه الأيام العشر। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্যান্য যত দিন আছে সবচাইতে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত এবং প্রথম 10 দিনের সম্মান এবং প্রথম 10 দিনের ফজিলত আল্লাহর কাছে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে জিলহজের প্রথম 10 দিনের দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? এই দাম বেশি, এজন্য আল্লাহর নবী বলেন কিছু আমল দিচ্ছেন। আমল আল্লাহর নবী বলেন যেহেতু আল্লাহর কাছে এই 10 দিনের আলাদা ফজিলত আছে, এই 10 দিনের দাম আল্লাহর কাছে বেশি, এই 10 দিনের ফজিলত সওয়াব আল্লাহর কাছে বেশি, এই জন্য আমার সাহাবীরা তোমরা কয়েকটা আমল করবা। 1 নাম্বার, ফাকসিরু ফীহিন্নাত তাহলিল। 1 নাম্বার, তোমরা এই 10 দিনে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন এই 10 দিনে যদি তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে পারো, আমার আল্লাহ যেমন জিলহজের 10 দিনকে দামি বানাইছেন,
আল্লাহর নামের জিকির করার কারণে আল্লাহ তোমাকেও দামি বানায় দিবে। কত বড় ফজিলত! আল্লাহ পাক জিলহজ মাসের 10 দিনকে যেমন দামি বানাইছেন, আমি আর আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির 10 দিন লাগাতার করি, একটু টাইম করে নিজের জন্য প্রত্যেকদিন 20 মিনিট লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব, প্রত্যেক নামাজের পরে 5 মিনিট যদি করে আমরা করি, 5 5 25 মিনিট করে যদি দৈনিক লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আমরা করতে পারি, আল্লাহ আমাদেরকে দামি বানায় দিবেন। এই দামি হতে চাই কি চাই না? আল্লাহ সকলকে অন্তত এই 10 দিন জিকির করার তৌফিক দেন, বলেন আমিন। 2 নম্বর আমল, আল্লাহর নবী বলেন আমার সাহাবীরা তাকবীর, এই 10 দিনে বেশি বেশি আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন এই আল্লাহু আকবারের জিকির যদি তোমরা করো প্রত্যেক দিন 20 মিনিট লা ইলাহা ইল্লাল্লাহ, 20 মিনিট আল্লাহু আকবার, এরপরে আল্লাহর নবী বলেন ওয়াত তাহমিদ, আবার 20 মিনিট তোমরা বলবা আলহামদুলিল্লাহ বলেন। তাহলে 1 নম্বর আমল লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর আমল হলো আল্লাহু আকবার, 3 নম্বর আমল হলো আলহামদুলিল্লাহ। এই 3টা তাসবিহের জিকিরের আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? যদি আমরা করতে পারি আল্লাহ আমাদেরকেও সম্মানিত বানায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমলটা করার তৌফিক। একদম সহজ আমল, এটা পারি না এমন কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ সবাই আমরা পারি, যেহেতু আমরা নামাজ পড়ি সবাই এগুলা পারি, সহজ আমল, কিন্তু সম্মান অনেক বেশি। এজন্য আল্লাহ আমাদেরকে সহজে সম্মানিত হওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। 5 নাম্বার জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল হলো তাকবীরে তাশরিক পড়া। তাকবীরে তাশরিক বলা হয় জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজ থেকে নিয়ে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক, একটা নির্দিষ্ট তাকবীর পড়া জোরে জোরে, পুরুষ হোক নারী হোক, মুসাফির হন মুকিম হন, একা পড়েন জামাতের সাথে পড়েন, সর্বাবস্থায় বালেগ পুরুষ নারী সকলের উপরে নামাজের পরে তাকবীরে তাশরিকটা পড়া। তাকবীরে তাশরিক সবাই পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটাকে বলা হয় তাকবীরে তাশরিক। এটা হলো জিলহজ মাসের 5 নাম্বার আমল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন এই আমলের সময় আসবে বেশি বেশি এই তাকবীরটা পড়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এছাড়াও 9 তারিখ থেকে 13 তারিখ, এছাড়াও জিলহজ মাস শুরু হওয়ার পর থেকেই ঈদের দিন পর্যন্ত সাহাবায়ে কেরাম এবং প্রিয় নবীজি এই তাকবীরটা বেশি বেশি দিতেন। সুবহানাল্লাহ। আমার যখন চাঁদ উঠে যাবে ইনশাআল্লাহ আগামীকাল থেকে যখনই সুযোগ হয়, বিশেষ করে নামাজের পরে বা অফিসে আছি বা যে কোনো কাজ করছি, এখন কোনো ব্যস্ততা নাই, হাতে একটা তাসবিহ নিব, তাসবিহ নিয়ে অথবা মনে মনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আমরা আস্তে আস্তে পড়বো, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে 5 নম্বরে এই আমলটা করার তৌফিক দেন, বলেন আমিন। 6 নাম্বার জিলহজ মাসের সবচাইতে শ্রেষ্ঠ আমল যেটা, সেটা হলো বাইতুল্লাহর হজ করা। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ আমল জিলহজের শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর ঘরের হজ করা। তো যারা আল্লাহ পাকের ঘরের হজ করবে, আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সূরা আলে ইমরান আয়াত নম্বর 97। আল্লাহ বলেন যাদের সক্ষমতা রয়েছে তারা যেন আমার ঘরের হজ করতে যায়। সুবহানাল্লাহ। তারা আমার ঘরের হজ করলে কি হবে? মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। গত সপ্তাহে আলোচনা করেছি, নবী বলেন যে ব্যক্তি কোনো অশ্লীল কাজ করা ছাড়া, গুনাহের কাজ করা ছাড়া, গালাগালি ছাড়া শুধুমাত্র আল্লাহর জন্য হজ করে ফিরে আসবে, সে কেমন যেন তার মায়ের গর্ভ থেকে নিষ্পাপ হয়ে ফিরে আসবে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য জিলহজের শ্রেষ্ঠ আমল হলো হজ করা, 6 নম্বর আমল। 7 নম্বর জিলহজ মাসের আমল হলো কুরবানি করা, সর্বশেষ আমল। এবং যে আমলটা আমার আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, যদি কারো কুরবানি আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ ওই
একটা পশুর কোরবানির উসিলায় তার জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে ওই পশুর গায়ে যতগুলো পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ এক একটা নেকি তার আমলনামায় লিখে দেন। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাসের সপ্তম যে আমল, 7 নম্বর আমল হলো আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করা। পারবো তো ইনশাআল্লাহ? এখন কোরবানি নিয়ে কিছু মাসালা না বললেই নয়, কারণ পশু কিনতে হবে এবং অনেক মাসালা মাসাইল আছে, অন্তত 70 থেকে 80টা মাসালা যেটা আমাদের আলোচনা করা উচিত এবং জরুরি, কিন্তু সময়ের অভাবে আমরা পারি না। তারপরেও আমি চেষ্টা করব ইনশাআল্লাহ এই সপ্তাহে কিছু মাসালা বলবো, আগামী সপ্তাহে এবং ঈদের দিন মিলিয়ে যথাসম্ভব মাসালাগুলো নিয়ে আলোচনা করব। আপনারা ঠিকমতো খেয়াল করে আমলের নিয়তে শুনবেন তো ইনশাআল্লাহ। অত্যন্ত জরুরি মাসালা, এটা না জানলে অনেকের কোরবানি বাতিল হয়ে যাচ্ছে। আমরা কোরবানি করছি, লক্ষ টাকা দিয়ে গরু কিনছি এবং অনেকে তো কোটি টাকা দিয়া, গতকালকে দেখলাম 3টা গরু কিনছে 2,60,00,000 টাকা দিয়ে, 2,60,00,000 টাকা। আচ্ছা বলেন তো, এখন যদি যে ব্যক্তি এই যে 3টা গরু কিনলো 2,60,00,000 টাকা দিয়া, যদি তার নিয়তটা হয় যে আমাকে নিয়ে সারা বাংলাদেশে নিউজ হবে, মানুষ জানবে যে আমি এত টাকা দিয়ে গরুগুলা কিনলাম, এবং তার যদি নিয়ত হয় এই গরুগুলার গোশত সে সারা বছর খাবে, গোশত খাওয়ার নিয়তে, মানুষকে দেখানোর নিয়তে 2,60,00,000 টাকা দিয়ে যদি গরু কিনে, বলেন তো 1 টাকার সওয়াব সে পাবে? আর একটু জোরে বলেন পাবে? আল্লাহর কাছে তার এই গরুর সামান্য গোশত যাবে, রক্ত যাবে না, তার কোরবানি আমার আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য আমার ভাইয়েরা, সর্বপ্রথম কোরবানির ব্যাপারে যেটা আমি বলতে চাই এবং যেই ব্যাপারে আমাদের সকলের একত্রবদ্ধ হতে হবে এবং সংকল্পবদ্ধ হতে হবে যে আমি আমার কোরবানি দিব একমাত্র কার জন্য?